অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। মনোযোগ দিয়ে শুনবে অবশ্যই। তো ফার্স্টে আমরা শুরু করব পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। পাস্ট ইনডিফিনিট টেন্স কী জিনিস খেয়াল করে শুনে নাও। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে গত দিন, গত সকালে, অর্থাৎ লাস্ট ডে, ইয়েস্টারডে, বিফোর সামটাইমস, before 2 years, before half an hour, before sometimes, এরকম সব সিমটমগুলি থাকবে। স্ট্রাকচার লেখো, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, I wrote a letter before sometimes. I learned a paragraph last night. You made a cup of tea before 5 minutes. They played football yesterday. এবার আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করলে একটা মডেল অক্সিলিয়ারি নিব, অর্থাৎ ডিড নিব, এর সাথে নিব নেগেটিভ ফর্ম। যেমন, I did not learn my lessons yesterday. You did not eat rice last night. এভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করবে। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আসি। এখানে প্রেজেন্ট টেন্সের মতো কাজটা চলমান, তবে প্রেজেন্ট টেন্সেরটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটা বর্তমানে হচ্ছে বোঝায়, আর পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে আগে হচ্ছিল, সেটাই কিছুক্ষণ আগে হচ্ছিল বা তখন হচ্ছিল, এরকম বলা যায়। যেমন স্ট্রাকচার লেখো, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। যেমন, I was writing a paragraph before sometimes. They were playing football last afternoon. You were making a big cake before half an hour. She was writing a story then. এবার আমরা যদি দুটো ক্লজ ব্যবহার করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এরকম হবে যে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্সের আগে আবার একটা বিফোর বা আফটার আমরা ব্যবহার করতে পারি। যেমন, আফটার ব্যবহার করলে ব্যাপারটা এরকম আসবে যে, আফটার আই ওয়াজ ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল। আর যদি বিফোর ব্যবহার করি তাহলে, শি ওয়াজ লার্নিং হার লেসন্স বিফোর শি ওয়েন্ট টু স্কুল। অথবা, ইউ ওয়ার টেকিং ব্রেকফাস্ট বিফোর ইউ ওয়েন্ট আউট। অথবা, দে ওয়ার লার্নিং দেয়ার লেসন্স বিফোর দে ওয়েন্ট টু বেড। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আমার এই লেকচারটা থেকে তোমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স পুরোপুরি বুঝতে পারছো। যদি কারো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি আবার তোমাদের জন্য নতুন ভিডিও তৈরি করব আশা করি, এবং সেখানে প্রশ্নগুলোর উত্তর আরও ক্লিয়ারলি দিতে পারবো। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং তোমাদের বন্ধুদের উদ্দেশ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেবে যদি তোমাদের ভালো লাগে। আমি তোমাদের জন্য এই পাস্ট ইনডিফিনিট টেন্স ও পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর যে শিট তৈরি করে আবার
ছাড়বো সেটা হয়তোবা একটু দেরি হবে। তো তোমরা অপেক্ষা করো। এখন এই পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।